যে কোনো পুজো পার্বণের দিনে বা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। এই রেসিপির স্বাদ একদম অন্যরকম হবে, যেটা আমি আজকে বানিয়ে দেখাবো। নমস্কার, আমি চিনি, টেস্ট অফ চিনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ আলুর দমের জন্য এখানে 50% আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছি খোসা সমেত। ভাজা মশলাটা রেডি করে নিতে হবে এরপর। তো সেই কারণে ভাজা মশলার জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো: গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা গোলমরিচ। তেজপাতাটাও অ্যাড করে নিলাম। ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই ভাজা মশলাটা আপনারা বাড়িতে বানিয়ে রাখতে পারেন, যে কোনো রান্নাতে এটা অ্যাড করতে পারেন, যেরকম আলুর দম, আলু পনিরের তরকারি, এগুলোতে কিন্তু পটলের তরকারি অনায়াসে কিন্তু ভাজা মশলা ব্যবহার করতে পারেন। এরপর আমরা এখানে 2 চামচ পোস্ত, কয়েকটা কাজু বাদাম এখানে অ্যাড করে দেবো। ছোট্ট একটা তোমাদের টিপস দিই, কাজু আর পোস্ত প্রথমে কিন্তু জল দিয়ে বাটবে না, শুকনো বাটবে, কারণ জল দিয়ে বাটলে সেই স্মুথনেসটা কিন্তু আসবে না। সেদ্ধ করা আলুগুলোকে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর তেল গরম হয়ে এলে একে একে আলুগুলোকে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি, সেটাকে একটু থেতো করে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে এসেছে, এরপর একে একে সেটা বাটির মধ্যে তুলে রাখছি। কড়াইয়ে সামান্য কিছুটা তেল দিয়ে নিয়েছি। এরপর আমি ফোড়ন দিলাম গোটা জিরে, কয়েকটা চেরা এলাচ, কয়েকটা দারচিনি, একটু হালকা করে আঁচে ভেজে নেব। এরপর ভাজা হয়ে এসেছে, তো আমি কাঁচা লঙ্কা আর আদা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু লাল লাল হয়ে এলে এরপর আমি অ্যাড করব এখানে পোস্ত আর কাজু বাটাটা। একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা কষে যাচ্ছে। মশলা কষে এসেছে, এরপর এখানে আমি অ্যাড করব দই। দইটা দেখো আমি ফেটিয়ে নিয়েছি, সেটাই এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে এলে আগের এই ভাজা মশলা যেটা তোমাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম সেটা আমি কিন্তু এখানে অ্যাড করলাম। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলা ভাজা হয়ে এসেছে, এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। মশলার মধ্যে একটু আলুগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সিম আঁচে করবে সবটাই। এরপর আমি একটু নুন অ্যাড করলাম। এরপর আমি গরম জল ঢেলে দিলাম। আমি জলটা গরম আগেই করে রেখেছিলাম, সেটাই আমি এখানে অ্যাড করেছি। ঠান্ডা জল এখানে দেবে না। তোমাদের কথা দিয়েছিলাম আগের ভিডিওতে নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করব, সেটাই আজকে শেয়ার করলাম। আমি একটু কাসুরি মেথিটা এখানে ড্রাই রোস্ট করে নেব, কারণ আলুর দমে দিলে সেটার স্বাদটা আরও বেশি হবে। আলুর দমটা হয়ে এসছে, এবার আমি যে কাসুরি মেথিটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম হাতে গুঁড়িয়ে, সেটা আমি এখানে অ্যাড করে দেবো। ব্যাস, আমাদের কমপ্লিট হচ্ছে নিরামিষ আলুর দমের রেসিপি।
তৈরি হয়ে গিয়েছে আমাদের নিরামিষ আলুর দম। খুব সহজ পদ্ধতিতে আপনাদের রেসিপিটা করে দেখালাম। আপনারা অবশ্যই বাড়িতে এটা করবেন এবং কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেল টেস্ট অফ চিনিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথে জুড়ে থাকবেন। ভালো থাকবেন।